স্প্যানিশ সুপার কাপে বার্সেলোনার কাছে বড় ব্যবধানে হেরে বিধ্বস্ত রিয়াল মাদ্রিদ। তার মধ্যে মিলেছে আরও এক দুঃসংবাদ। ভ্যালেন্সিয়ার বিপক্ষে লাল কার্ড দেখায় ভিনিসিয়াসের ২ ম্যাচের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেছিল রিয়াল, তবে সেটিকে খারিজ করে দিয়েছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন। আরএইফের সিদ্ধান্ত নিয়ে শুরু থেকেই অসন্তোষ ছিল রিয়াল। কোচ কার্লো আনচেলত্তি তো এই শাস্তিকে বেশি বলেই মন্তব্য করেছিলেন। শাস্তি কমানোর আপিলে রিয়াল প্রশ্ন তুলেছিল রেফারির সিদ্ধান্ত নিয়ে। তাদের দাবি ছিল রেফারি পুরো ঘটনা যাচাই না করে ভিনিসিয়াসকে লাল কার্ড দেখিয়েছেন। সেই সাথে ম্যাচ রিপোর্টে রেফারি তার সিদ্ধান্তের সঠিক ব্যাখ্যা করতে পারেনি বলেও রিয়াল জানিয়েছিল, তবে সেটিকে আমলে নেয়নি আরএইফএফ। ভ্যালেন্সিয়ার কিপার স্টোল দিমিত্রিভিচকে ধাক্কা দেওয়াটা শাস্তিযোগ্য অপরাধ বলেই মনে হয়েছে তাদের, তাই তারা বহাল রেখেছেন নিজেদের সিদ্ধান্ত। তাতে লা লিগায় লাস পালমাস ও রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে ম্যাচে পাওয়া যাবে না ভিনিকে। তবে বৃহস্পতিবার কোপা দেল রের শেষ ১৬তে সেল্তা ভিগোর সাথে খেলতে পারবেন ব্রাজিলিয়ান তারকা। ২ ম্যাচের নিষেধাজ্ঞার পাশাপাশি ভিনিসিয়াসকে €৬০০ জরিমানা করা হয়েছে।